রায়ন, আজ আমি আমার দুই বাপ মাকে নিয়ে ঘুরতে এসেছি। আমি যে কি আনন্দ পাইছি, কি যে খুশি হয়েছে, তোকে সত্যি বলে বোঝাইতে পারবো আমি। কি করে বোঝাই ওকে এটা? ও আমার মেয়ে। পারুলকে তো আমি পাইনি, কিন্তু শিরিনকে তো আমি ছোটবেলা থেকে বুকে করে মানুষ করেছি। চোখের সামনে এই অধঃপতনটা আমি আর নিতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। সমুদ্র, তাহলে তুমি ওকে বোঝাও। কম বুঝিয়েছি, ভালোবেসে বোঝানোর পরও কিচ্ছু হয়নি, কিচ্ছু। আমাকে করা হতেই যাবে গায়ত্রী। আমি যদি শিরিনের উপর নরম হয়ে যাই না, তাহলে পারুলের ক্ষতি করে দেবে, আর তার সাথে সাথে পারুলের সন্তানেরও ক্ষতি হবে। আমি সহ্য করতে পারবো না। একটাই আক্ষেপ থেকে গেল গায়ত্রী, পারুল আমাদের কাছে না থেকেও এত ভালো একটা মানুষ হলো, আর শিরিনটাকে নিজের কাছে রেখেও আমি ওকে মানুষ করতে পারলাম না। যাকে ছাড়ো এসব কথা। এতদিন পরে তোমাকে আর পারুলকে পেয়েছি, এটাই বড় কথা। কারো ওর কাছে আমার একটা প্রস্তাব আছে এসো আমার সাথে। এত বছর পর আমি যখন তোমাদেরকে পেয়েছি, আর আমি তোমার চোখের জল ফেলতে দেবো লাই বাবা। এতদিন তো আমি তোমার পিটি হিসেবে কিছু করতে পারি নাই, কিন্তু আজ আমি কথা দিচ্ছি, শিরিনকে আমি অন্ধকার থেকে আলোর পথে ফিরায় আনবো। শিরিন তোমার ভালো পিটি হয়ে উঠবে গো। কাকাবাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না, বলো। এতদিন আমি আমার আসল পরিবার তো কাছে পাইনি, তাই আমি আর গায়ত্রী একটু মেয়ে জামাইকে নিয়ে ঘুরে আসতে চাই। অনেক ঝড়ঝাপটা গেল তো ওদের উপর দিয়ে, তাই মনটা একটু ভালো হবে। মেসোমশাই, আপনার কি আপত্তি আছে? এই দেখো, আপত্তি কেন থাকবে? যাও যাও, ভালো করে ঘুরে এসো তোমরা সবাই। আমার আপত্তি রয়েছে বাবা। তোর আবার কি হলো? বাবা, ন্যাড়াগোয়ালের সবাই আর বসু পরিবার আমাকে শিখাইছে যে সবাই মিলে আনন্দ করলে না, একার আনন্দ 10 গুণ বেড়ে যায়। তাই আমি আমার দুই বাবা মার সাথে সাথে এই বসু পরিবারের দাদা বৌদি ভাই বোন সবাইকে একসাথে নিয়ে যেতে চাই। এই জন্য আমি আমার বোনকে এত ভালোবাসি। পারুল, তুমি একদম ঠিক বলেছ, এটা আমারই ভুল। বাসুদেব দা, তপদি, আমাকে মাফ করবেন। চলুন না, চলুন না আমরা সবাই মিলে ঘুরে আসি। আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব আরবান ইকো ভিলেজ রিসর্ট। বাহ, সে তো দারুণ জায়গা। Yes. Okay then, vacation mode on. ও শোনো, বিয়ের পর তো আমরা হানিমুনে যেতে পারিনি, তাই ভেবে নাও যে এটাই আমাদের হানিমুন।
ভালো রুম দিয়েছে, হ্যাঁ? নাইস। এই ঝুঁকছিস কেন? কি চাই? কয়েকটা জিনিস বার করতাম। হ্যাঁ, তো আমি বের করে দিচ্ছি। ঝুঁকছিস কেন? এসো গায়ত্রী, এসো। এই আপনাদের ঘর স্যার। হ্যাভ এ নাইস ডে। হ হ। হে বাবা, ভুবনেশ্বর। ওরে বাপ, ও টগরে বাপ। এ কত বড় ঘর গো, হ্যাঁ? আর কত দামি সব আসবাবপত্র। জীবনেও ভেবেছিলাম এত দামি জায়গায় এত বড় মানুষদের সাথে আসতে পারবো। সত্যি তাই গো, এই সবই আমার পারুল মায়ের জন্য। একটা সময় কত গালমন্দ না করেছি বিটিটাকে। ওই ন্যাড়া গোয়ালে থাকার সময় লেখাপড়ার জন্য যখন সবার সাথে গোল পাইত, আমার গা পিঠটা একেবারে চলে যেত। ভাবতাম এই পিঠির জন্য আমার মুখ পড়বে, কিন্তু আজ দেখো কেমন সব কিছু বদলে গেল। বাবা ভুবনেশ্বরের আশীর্বাদ যেন এইভাবেই সারা জীবন ওর উপর থাকে। ওর সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। রায়ন, আজ আমি আমার দুই বাপ মাকে নিয়ে ঘুরতে এসেছি। আমি যে কি আনন্দ পাইছি, কি যে খুশি হয়েছে, তোকে সত্যি বলে বোঝাইতে পারবো আমি। এই তো তোর এই হাসি মুখটা দেখলেই আমার শান্তি। তুই যত আনন্দে থাকবি, শুধু আমি কেন, আমাদের বেবিও ততই সুস্থ থাকবে। বি অলওয়েজ হ্যাপি লাইক দিস পারুল, অলওয়েজ। বেড়াতে এসছিস না রে? গোটা গোষ্ঠীকে নিয়ে ফুর্তি করতে এসছিস, তাই না পারুল? তোদের এই আনন্দ কি করে যন্ত্রণায় বদলায় শুধু দেখ এবার। তুই ভাবতেও পারছিস না আজ রাত তোর জীবনে কি ঝড় আসতে চলেছে পারুল। আই এম কামিং পারুল, আই এম কামিং টু রুইন ইউ।